জামাত শিবির ও শিক্ষার্থীরা কঠিন চ্যালেঞ্জ দিল, কিন্তু বিএনপি ব্যর্থ। বিএনপি এরকম কোনো চ্যালেঞ্জ দিতে পারছে না, পারবে না। দর্শক, 5 আগস্টের পরে জনগণ একটা নতুন বাংলাদেশ পেয়েছে, নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছে। এখানে সরকারের উপদেষ্টা, সরকারের যতই প্রভাবশালী হোক, যেই হোক না কেন, তাকে জনগণ চার্জ করছে যে তুমি এত টাকা কোথায় পেলে, তার সম্পদের হিসাব চাচ্ছে। এবং সরকারের অতি প্রভাবশালীরা ফেসবুকে তাদের সম্পদের স্টেটমেন্ট দিতে বাধ্য হচ্ছে। এটাই নতুন বাংলাদেশ। উপদেষ্টাদের বাবার বিরুদ্ধে নানান অভিযোগ করছে, উপদেষ্টা তদন্ত করার চ্যালেঞ্জ দিচ্ছে যে বলেন আমার বাবা কোথায় কি করেছে, আপনাকে নিয়ে আমি যাব, আমি তদন্ত করব, যদি আমার বাবা করে থাকে ছাড় দিব না। হাসিনার আমলে বা বিএনপির আমলে এটা আপনি কল্পনা করতে পারতেন? কোন মন্ত্রীকে এভাবে চ্যালেঞ্জ করবেন যে আপনার বাবা এটা করেছে, আপনি এটা করেছেন, পারলে আপনার সম্পদের হিসাব দেন? বা ক্ষমতাসীন দল বা প্রভাবশালী কাউকে এটা কল্পনা করা যেত? অকল্পনীয় ছিল। কিন্তু 5 আগস্টের পর যে একটা নতুন বাংলাদেশ, যেখানে জবাবদিহিতা আছে, যেখানে দুর্নীতির কোনো স্থান নেই, এই সরকার দাবি করেছে ডক্টর ইউনূস সরকার 1 টাকাও দুর্নীতি করেনি। কেউ প্রমাণ করতে পারবে না। দুর্নীতি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখছি। হ্যাঁ, অনেক দুর্বলতা, ব্যর্থতা আছে, বা সেক্টর ওয়াইজ বিভিন্ন দুর্নীতি আছে, স্ট্রাকচারাল দুর্নীতি আছে, কিন্তু সরকারের উপদেষ্টা বা সরকারের একেবারে সরকারের লোকজন দুর্নীতি করছে, এর কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। মন্ত্রীরা মানে উপদেষ্টারা দুর্নীতি করছে না। তো দর্শক, এই প্রেক্ষাপটে জনগণের এই প্রত্যাশার জায়গা থেকে শিক্ষার্থীরা চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার সম্পদ, এই যে হাসনাত, সার্জিস, এদের সম্পর্কে নানান সময় নানান, আব্দুল হান্নান মাসুদ, যে এদের এই কয় কোটি টাকার সন্ধান পাওয়া গেছে, এই কয় বস্তা টাকা নিয়ে ধরা পড়েছে, এই পালিয়ে গেছে, অমুক জায়গায় গাড়ির সন্ধান পাওয়া গেছে, নানান কিছু। কিন্তু ওরা চ্যালেঞ্জ দিচ্ছে যে 1 টাকার দুর্নীতি আমাদের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, কারো বিরুদ্ধে পাওয়া গেলে আমরা ব্যবস্থা নিব। জামাত শিবির তো সকাল সন্ধ্যা চ্যালেঞ্জ দিচ্ছে, 1টা পয়সা আমরা দুর্নীতি করেছি, চাঁদাবাজি করেছি, কেউ দেখাতে পারবে না। অথচ জামাত শিবির চাইলে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার এখন দুর্নীতি করতে পারে, এসালাম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এদের কাছ থেকে খেতে পারে, কিন্তু যারা চ্যালেঞ্জ দিচ্ছে যে আমরা 1 টাকাও খাইনি। তো দর্শক, এই প্রেক্ষাপটে, এই প্রেক্ষিতে বিএনপি একটু চ্যালেঞ্জ দিক না পারলে, যে না আমাদের কেউ কোনো চাঁদাবাজি করে না, আমাদের কেউ কোনো দুর্নীতি করে না, আমরা চ্যালেঞ্জ দিলাম, আমাদের সম্পদের হিসাব আমরা ফেসবুকে দিতে পারবো, আমরা দায় নিতে পারবো। কখনো পারবে? পেরেছে এরকম চ্যালেঞ্জ দিতে? না। অতএব কারা সৎ, কাদেরকে ভোট দেওয়া উচিত, কাদেরকে ক্ষমতায় আনা উচিত, বুঝতে পারছেন? যারা ক্ষমতা আসলে দুর্নীতি করবে না, তারা এখন বলতে পারছে যে আমরা 1 টাকাও দুর্নীতি করিনি, চ্যালেঞ্জ দিচ্ছি। আর বিএনপি যে লুটপাট, চাঁদাবাজি করছে, এটা ওপেন সিক্রেট। বিএনপি নিজেরাই যে পরিমাণ লোক বহিষ্কার করেছে দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগে, এটা প্রমাণ করে যে এই বহিষ্কার যদি কয়েক গুণ বাড়িয়ে দেয়, তারপরও জনগণ শান্তিতে থাকতে পারবে না। সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এই তালিকা থেকে বাদ পড়েনি হাসনাত আব্দুল্লাহর নামও। এবার দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আরাফাত নামক এক ব্যক্তি পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিবেন। আমার অনুরোধ থাকবে, যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণ সহ থাকে, তাহলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে সেটা 1 টাকার দুর্নীতিও যদি হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। এইরকম চ্যালেঞ্জ জামাত শিবির শিক্ষার্থীরা ছাড়া কেউ বাংলাদেশ দিতে পারেনি। অন্যান্য ইসলামী দল পারবে, কিন্তু বিএনপি কোশ্চেন গেল, বিএনপি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিতে পারবে না, কারণ বিএনপি আওয়ামী লীগের কাজে হচ্ছে দুর্নীতি করা। এর জন্যই চরমোনাই গাজী আতাউর রহমান বলেছেন, দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপিতে নেতা পাওয়া যাবে না, চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপি আওয়ামী লীগে কর্মী পাওয়া যাবে না, কারণ তাদের কাজই হচ্ছে এটা। অতএব কাদেরকে আপনি সমর্থন করবেন 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে, আপনি ভেবে দেখেন। এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের আসমানের নিচে জমিনের উপরে আমার ভাই ব্রাদার, কারণ আমি যদি 1 টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে আমার এ ব্যাপারে তথ্য প্রমাণ দিন। তথ্য প্রমাণ
বা মাত্র আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করব, এই পোস্টের কমেন্টে বা আমার ইনবক্সে দিতে পারেন। বিশেষত মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসানাত, আবদুল্লাহ, শারজিস, আবু বাকের মজুমদার, আব্দুল হান মাসুদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান। চ্যালেঞ্জ দিচ্ছে, ওরা ক্লিন। অতএব বাকি যেগুলো দেখছেন এগুলো প্রপাগান্ডা। হ্যাঁ, কারোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবে, কিন্তু এরকম চ্যালেঞ্জ গ্রহণ করতে কেউ পারছে না। আর বিএনপি আওয়ামী লীগ নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে সাংগঠনিকভাবে দুর্নীতি, চাঁদাবাজি করে। অতএব দেশের সৎ মানুষ, জামাত শিবির সততা রাখতে পারবে এই শিক্ষার্থীদের এই দল, তাদের উপর আস্থা রাখুন।